আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিওটা হবে আরডিপি নিয়ে। সাপোজ সিপিএ তারপর ওয়াচ টাইমে যারা কাজ করেন তাদেরকে নিয়ে। তো এগুলো কাজ করতে তো আরডিপি প্রয়োজন বা আরডিপি লাগে। তো এই আরডিপি নিয়ে আজকে আমাদের ভিডিওটি। তো চলুন আমরা ভিডিওটা শুরু করব। আসলে এটা নিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন, কনফিগারেশন কি হবে এই আরডিপিটার, এবং এটাতে আসলে কি কি কাজ করা ভালো কাজ করা যাবে, মেয়াদ কতদিন, প্রাইস কেমন, এ টু জেড এটা নিয়ে আরডিপি নিয়ে আজকে আমাদের ভিডিওটি। তো চলুন আমরা ভিডিওটা শুরু করব, এবং শুরু করে আরেকটা কথা বলে দেবো, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন আমরা ভিডিওটা কন্টিনিউ করি। তো এখন বিষয়টা হচ্ছে আরডিপিটা কি। আসলে আরডিপিটা হচ্ছে ভিপিএস, যারা জানেন ভিপিএস এর মধ্যে আরডিপি ওইটা সেম ভাবে কানেক্ট করতে হয়। সাপোজ কানেক্ট করাও যদি আমি একটু দেখাই, যারা আরডিপি নেবেন তাদেরকে আমরা এরকম একটা আইপি অ্যাড্রেস দিব, ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব। সিম্পলি সবার কম্পিউটারেই রিমোট ডেস্কটপ কানেকশন নামে একটা পাওয়া যায়, এটা আছেই। আপনারা যদি সার্চ করেন, এই যে সার্চ করলে এই যে এটা চলে আসবে। এটা দিয়ে আপনারা যে কোনো পিসিতে কানেক্ট করে কাজ করতে পারবেন। এটা হলো ভার্চুয়াল একটা জিনিস আর কি। আপনারা সাপোজ আপনি অন্য একটা পিসি এখান থেকে চালাতে পারবেন, এরকম বিষয়। তো যাই হোক, আমরা এখন কানেক্টটা করে ফেলি। দেখুন আমার এখানে আইপিটা বসানো আছে, কারণ এর আগে আমি কানেক্ট করেছিলাম। কানেক্টে যদি ক্লিক দেই, দেখুন এখানে আপনার পিসিতে কোনো ইয়ে পড়বে না। মানে আপনার পিসিতে কোনো কনফিগার বা ওগুলো কোনো কিছু ফলো করবে না, কারণ এটা জাস্ট ভার্চুয়াল একটা মেশিন আর কি। তো দেখুন একটু আমি যদি দেখাই, আমার কম্পিউটার এটা, আরডিপি হলো এটা সিম্পল একটা ভিপিএস এর মতো। মূল কথা হলো ভিপিএস এর মতো। আচ্ছা, এটার কনফিগারটা কেমন হবে? এগুলো আপনারা 30 দিনের জন্য পাবেন আমাদের কাছে, এবং এটা দিয়ে আপনারা যদি ভিডিও অন করে রাখতে চান, অনেকজন ওয়াচ টাইমে যারা কাজ করেন তারা বিষয়টা বুঝবেন। এখানে সাপোজ আপনি ইউটিউবে গিয়ে সিম্পল ইউটিউবে গিয়ে আপনি একটা ভিডিও অন করে রাখলেন, ঠিক আছে? তো ওখানে আপনার ওয়াচ টাইমটা বাড়লো, বা ফেসবুকে ওয়াচ টাইম বাড়াইলেন, এরকম আর কি বিষয়টা। বা অনেকে সিপি এর কাজ করেন, ঠিক আছে, তাদের আরডিপি প্রয়োজন হয় সিপি এর কাজের জন্য, তারাও দিতে পারবেন। আসলে আরডিপিটা আপনারা মেইনলি যারা কাজ করেন তারা বিষয়টা আরো ক্লিয়ার ভাবে বুঝবেন। আর আরডিপির এটা আইএসপিটা কি হয়, এটা হলো মাইক্রোসফটের আইএসপি, ঠিক আছে? এখানে আপনার ক্রোম, মাইক্রোসফট, এই যে ইডিজি ব্রাউজার, এ টু জেড মানে নিজের পিসির মতো ইউজ করতে পারবেন, ঠিক আছে? এখন আরেকটা বিষয় যদি এখানে দেখাই আমরা, স্পিডটা, এটা আসলে স্পিডটা কেমন হবে, স্পিডটা একটু আমি দেখাই আপনাদের। ফার্স্ট ডটে যাই, দেখি কি বলে। দেখুন 360 mbps, 2.5 gbps, এখানে খেয়াল রাখুন, জিবি জিবি, ঠিক আছে? এত স্পিড এখানে, মানে অনেক স্পিড, এক কথায় অনেক স্পিড। 2 জিবি স্পিড, তো বুঝতে পারতেছেন এটা কত হাই স্পিডের একটা আরডিপি। এখানে আপনারা আনলিমিটেড ভিডিও প্লে করে রাখতে পারবেন। অনেকগুলো ক্রোম নিলেন বা অনেকগুলো কিছু নিয়ে আপনারা ভিডিও প্লে করে রাখলেন, ঠিক আছে? এখানে আপনার ওয়াচ টাইমটা বাড়লো, বা যারা সিপি এর কাজ করেন তারা সিপি এর কাজও করতে পারবেন। অনেকেই অনেক কাজ আছে আরডিবিতে করতে হয়, তারা আরডিবি নিতে পারবেন। বা ভিপিএস দিয়েও অনেক কাজ হয়, কিন্তু ভিপিএস এর দাম বেশি, তো তারাও আরডিবি নিতে পারবেন। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে হ্যাঁ ইউএস এর অনেক ব্যাংকে অ্যাড করা যাবে, তবে এখানে সার্ভে কিন্তু করা যাবে না ওইরকম, কারণ এটা হলো সিম্পল আইএসপি, মাইক্রোসফট আইএসপি। এখানে সার্ভে বাদ দিয়ে আপনারা এ টু জেড সব কাজই মোটামুটি করতে পারবেন, ঠিক আছে? আর এটার প্রাইস অনেক লো রেট, ভিপিএস এর চাইতে অনেক কম প্রাইস এটার। আর এটার যদি কনফিগারটা একটু আপনাদের দেখাই, সিম্পলি আমরা দিস কম্পিউটারে আসি, এবং এখানে আচ্ছা, এখানে এসএসডি কিন্তু, ঠিক আছে, এগুলো কিন্তু এসএসডি, এই কারণে হাই স্পিড। কনফিগারটা একটু দেখাই, প্রপার্টিতে আসি, দেখুন এখানে কি বলতেছে, 16 জিবি র্যাম পাওয়া যায়। এখানে 32, 8, 16, 32, মানে যার যেরকম কনফিগার অনুযায়ী র্যাম নিতে পারবেন, ঠিক আছে? 16 জিবি র্যাম এটা, 64 বিট অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অ্যাক্টিভ করা আছে, মানে মোটামুটি আপনার নিজের পিসির মতো ইউজ করতে পারবেন। এখানে সবকিছু করতে পারবেন। যদি চান এখানে নতুন কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারবেন আপনারা, ঠিক আছে? মানে মোটামুটি এক কথায় ভার্চুয়াল আপনার পিসি, ঠিক আছে? তো আপনারা এখানে হাই স্পিড পাচ্ছেন। তারপর আরো অনেক কিছুই কাজ করা যায়। আমি আসলে ওরকম মনে করতেছি না আমার এখন। তবে আরডিবি যারা বুঝতে পারছেন আরডিবিটা আসলে কিভাবে কাজ করে, তারা তাদের কাজ অনুযায়ী মানে সিস্টেম করে দিতে পারবেন আসলে। তো এখন যে বিষয়টা হচ্ছে এগুলো প্রাইস নিয়ে, আসলে এগুলোর প্রাইসটা কেমন পড়ে। আসলে 8 জিবি প্রাইসটা অনেক কম। এটা তার পূর্বে কনফিগারেশন উপরে। আপনারা সাপোজ যদি 16 জিবি নেন, 16 জিবি প্রাইসটা একটু মিডিয়াম পড়বে। তারপর আপনার যদি 32 জিবি নেন, ঠিক আছে, 32 জিবিটা একটু হাই পড়বে। তারপরে আপনারা যদি 8 জিবি নেন, এটা একটু কম পড়বে।
কম বলতে আসলে 16 জিবিটা নেওয়া বেটার। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, এখানে আপনাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পান আমাদের থেকে। যারা নিবেন তারা অবশ্যই খেয়াল করবেন যে 20 দিনে, আপনার 20 দিনে যদি কোনো সমস্যা হয় সাথে সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি, মানে এটা আপনি দিয়ে নতুন একটা নিবেন। ওকে, বিষয়টা মেবি ক্লিয়ার হতে পারছেন। এমনি দামও কম এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টিও পাচ্ছেন। তো ভিউয়ার্স, আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর যাদের এটা লাগবে ভিপিএস বা আরডিবি বা সার্ভে বিষয় এ টু জেড সাপোর্ট যাদের লাগবে তারা আমাদের পেজ থেকে নিতে পারবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।